সমুদ্রের কাছে আসলে মনে হয় সব কিছু যেন ভেসে যায়, সব চিন্তা ভুলে থাকা যায়। সমুদ্র শুধুই জল নয়, এটা আমাদের অনুভূতির একটি বিরাট প্রতীক। সমুদ্রের ঢেউগুলো আমাদের জীবনে ওঠা পড়া প্রতিফলিত করে। সন্ধ্যার রং, সূর্যের আলো আর পানির প্রতিফলন সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। এসব দৃশ্য দেখে মনে হয় সমুদ্র আমাদের কত কিছু শেখায়। সমুদ্রের এই রূপ আমাদের ভাবতে শেখায়। সমুদ্রের কাছে এসে দাঁড়ালে মনে হয় সব কিছুই সম্ভব। তাই সামনে শীতকাল আসতেছে, পরিকল্পনা করুন আপনি সমুদ্র দেখতে যাবেন। কোথায় যাবেন তার আগে ঠিক করুন আপনি কক্সবাজার যাবেন না কুয়াকাটা যাবেন। যদি সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব ভালোভাবে দেখতে চান তাহলে আপনি চলে যান কুয়াকাটা। আর যদি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে চান তাহলে আপনি চলে আসেন কক্সবাজার। এইখানে আসলে আপনার জীবনটাকে আপনি অন্যভাবে উপলব্ধি করতে পারবেন। এইখানে আসলে আপনি সব কিছু যেন নতুনভাবে শিখবেন। দেখবেন জীবনের কোনো দুঃখই নেই। সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে থাকতেই আমরা কিন্তু এই সমুদ্রের পাড়ে আসি। সমুদ্রের ঢেউগুলো যেভাবে পাড়ে এসে আছড়ে পড়ে, আমাদের দুঃখগুলোও মনে হয় আমরা এখানে নিয়ে সব জমা করে রেখে দিয়ে আসি। সমুদ্রের এই বহুরূপী রূপ আমাদের জীবনকে করে তোলে এক রোমাঞ্চকর অবস্থায়, আমাদের মনকে প্রশান্তি দেয়, আমাদের নতুন করে ভাবতে শেখায়। সূর্যাস্তের সময় গোধূলি লগ্নের এই লাল আভা আমাদেরকে বিমোহিত করে। হাজার হাজার পর্যটক এই সমুদ্র দেখতে সমুদ্রের তীরে এসে ভিড় করে এই সূর্য উদয় এবং সূর্যাস্তের সময়। আপনি চাইলেই চলে আসতে পারেন। জীবনে ব্যস্ততা থাকবেই, এই ব্যস্ততাগুলো একদিকে রেখে সামান্য কিছু টাকা পয়সা জমিয়ে এখন থেকেই পরিকল্পনা করে প্রিয়জন নিয়ে ঘুরে আসুন